আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে আর হচ্ছে জলপাই দিয়ে তেলের টক ঝাল মিষ্টি আচার, যেটা আপনার খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি আগে থেকেই জলপাই ধুয়ে এভাবে কেটে নিছি, চারফালা করে দানাটাকে এভাবে রেখেছি। আর হলো নিয়ে নিয়েছি সরিষা আর শুকনো মরিচ, পাঁচফোড়ন, রসুন আর কাঁচামরিচ পরিমাণ মতো। এখন আমি একটা পাতিলে চুলায় পানি গরম দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি জলপাইগুলো একটু দিয়ে দিব। জলপাইগুলো একটু ভাপ দিয়ে নামিয়ে নিব চুলার থেকে। এটা ঢেকে দিব। আমি ব্লেন্ডারের জারের মধ্যে কিছু রসুন নিয়ে নিব আর হচ্ছে শুকনো মরিচ আর নিব কিছু পরিমাণ সরিষা। এগুলো আমি এখন পানি ছাড়া ভিনেগার বা সাদা সিরকা যেটা বলেন ওটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এটার মধ্যে কোনো প্রকার পানি দিবেন না। পানি দিলে আচারটা নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিছি। এখন এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। যেহেতু এটা সরিষার তেলের মধ্যে থাকবে আচারটা, এখন আমি এর মধ্যে কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। পাঁচফোড়নগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি যে তৈরি করা মশলাগুলো দিয়ে দিব। এটা একটু ব্লেন্ড করে রেখেছিলাম। এটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে এখন রসুনগুলো দিয়ে দিব। আস্ত রসুন এভাবে দিয়ে এগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো একটু নেড়ে নেব। আমি কিছুক্ষণ এগুলো কাঁচামরিচ আর রসুনগুলো এটার মধ্যে টেলে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিব। দিয়ে এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এ পর্যায়ে আমি এটার মধ্যে কিছু হলুদ অ্যাড করে দিব, সামান্য কিছু কালার হওয়ার জন্য। আর দিয়ে দিব সামান্য কিছু লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিব, যেহেতু টক ঝাল মিষ্টি, চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটা তো পানি ছেড়ে দেবে এটার মধ্যে। এই আচারটা তৈরি করার সময় কোনো মতেই জানি এটা পানি না থাকে। যেমন আমি কাঁচামরিচগুলো ধুয়ে পানি ভালো করে ঝরিয়ে শুকিয়ে তারপর নিচ্ছি রসুনগুলো। এ পর্যায়ে আমি কিছু বিট লবণ অ্যাড করে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পর নেড়ে চেড়ে বেশিক্ষণ রাখবেন না, নামিয়ে ফেলবেন। কারণ হচ্ছে পাঁচফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া দিলে বা চুলা জাল দিলে পাঁচফোড়নের স্মেলটা ভালো থাকে না, বেশি একটা স্মেল আসে না। এখন আমার এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে
কাচের জারে তুলে নিব। আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা রসুন কাঁচামরিচ দিয়ে তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভালো করে ঠান্ডা করে তারপর কাচের জারে তুলে নিব। আর এই আচারটা আপনার খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আর হচ্ছে ভিনেগার দিয়ে যদি আপনারা এই আচারটা তৈরি করেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। আর আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।